গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও এর প্রতিবাদ জানিয়ে বাইতুল মোকাররম থেকে একটি দল আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। এ বিষয়ে জানাতে বাইতুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। বাইতুল মোকাররম থেকে কারা কারা আসছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। বাইতুল মোকাররম থেকে আসলে সব ধরনের লোকের আমরা এখানে সমাগম দেখতে পাচ্ছি। ট্রাকে করে, বাসে করে, আমরা সকালে দেখেছি ট্রেনে করেও কিন্তু আসলে লোকজন ঢাকায় ঢুকছেন এবং মার্চ ফর গাজার যে কর্মসূচি রয়েছে তারা সেটাকে সফল করতে চাচ্ছেন। আমি আপনাদের একটু দেখাতে চাই। আসলে আমি ঠিক গুলিস্তানের 0 পয়েন্টের মোড়ে রয়েছি, যেখানে আসলে প্রচুর লোকের আমরা এখানে সমাগম দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আসলে ফিলিস্তিনের পতাকা বা বাংলাদেশের পতাকাও কিন্তু আসলে এখানে ওড়ানো হচ্ছে এবং তারা যে বিষয়টি আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা অনন্ত বিলম্বে এই গাজাতে বা রাফাতে ফিলিস্তিনের যে শহরগুলিতে ইসরায়েলি আগ্রাসন চলছে, যে হত্যাযজ্ঞ চলছে, বর্বরোচিত হত্যাযজ্ঞ চলছে, তা যেন অবিলম্বে বন্ধ করা হয়। মুসলিম দেশগুলির প্রতি তারা এই আহ্বানটি জানাচ্ছেন যেন দ্রুত এই আসলে যে হত্যাযজ্ঞ চলছে সেটা যেন বন্ধ করা হয়। এবং আমাদের কাছে আরেকটি খবর আছে সুমনা, যে বাইতুল মোকাররম থেকে বাদ জোহর আসলে বিএনপির একটি প্রতিনিধি দল যে সোহরাওয়ার্দী উদ্যানে যে আসলে কর্মসূচিটা হবে, মার্চ ফর গাজার যে কর্মসূচিটা হবে, সেখানে আসলে যাওয়ার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল এখনো এখানে আছেন। যেই প্রতিনিধি দলের আসলে যেখানে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমরা এই পর্যন্ত খবর আসলে জানতে পেরেছি। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি সুমনা, যে আসলে সকাল থেকে বিকাল 3টায় কিন্তু কর্মসূচির কথা থাকলেও সকাল থেকে পুরো বাংলাদেশের যেখান থেকে পারছেন আসলে সেখান থেকে আসলে এই মার্চ ফর গাজাতে আসলে অংশ নিতে এখানে আসছেন এবং ঢাকার 5টি পয়েন্ট দিয়ে আসলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের যে কর্মসূচিটা হবে সেখানে উপস্থিত হবার জন্য তারা আসলে তৈরি হচ্ছেন বা যাচ্ছেন সেখানে। এবং এখন পর্যন্ত আমরা যেটা আপনাকে জানাতে পারি যে বিকাল 3টায় এই কর্মসূচিটি হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কিন্তু আসলে এখানে সাধারণ মানুষের যে জনগণ সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বিভিন্ন ভাবে বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কটের বিষয়টিও তারা এখানে তুলেছেন। তো এখানে আসলে পুরো